আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টম হাউস মংলা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশের তারিখ 29/3/2026। এখানে কি কি পদের সংখ্যা রয়েছে, আবেদন ফি কত টাকা, সে সকল সম্পর্কে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পরিসংখ্যান অনুসায়ক বেতন গ্রেড হচ্ছে 12। একটি পদের সংখ্যা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইঞ্জিন ড্রাইভার বেতন গ্রেড হচ্ছে 12। দুইটি পদের সংখ্যা রয়েছে এখানে। প্রথম শ্রেণীর সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার ইনল্যান্ড এবং ন্যূনতম 200 NHP ক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী হতে হবে। AML ড্রাইভার দ্বিতীয় শ্রেণী বেতন গ্রেড হচ্ছে 13। দুটি পদের সংখ্যা রয়েছে। মেরিন ইঞ্জিন ড্রাইভার ইনল্যান্ড দ্বিতীয় শ্রেণীর সনদধারী হতে হবে। উচ্চমান সহকারী বেতন গ্রেড হচ্ছে 14। এখানে 4টি পদের সংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। ক্যাশিয়ার বেতন গ্রেড হচ্ছে 14। একটি পদের সংখ্যা রয়েছে এখানে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে। চাকরিতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত জমা দিতে হবে। 60 মুদ্রাক্ষরে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড 14। একটি পদের সংখ্যা রয়েছে এখানে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে CGPA স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় থাকতে হবে 45 এবং ইংরেজিতে থাকতে হবে 70। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরে বেতন গ্রেড হচ্ছে 16। এখানে 8টি পদের সংখ্যা রয়েছে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্পিড বোট ড্রাইভার বেতন গ্রেড হচ্ছে এখানে 16। 3টি পদের সংখ্যা রয়েছে। স্পিড বোট চালনায় 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। সেপাই বেতন গ্রেড হচ্ছে 17। 5টি পদের সংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 এবং অসাধারণ অবস্থায় 32 হতে হবে উভয়ের ক্ষেত্রে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। সারেং বেতন গ্রেড হচ্ছে 17। একটি পদের সংখ্যা রয়েছে। 3য় শ্রেণীর মাস্টার সনদ সব সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুকানি বেতন গ্রেড হচ্ছে 18। একটি পদের সংখ্যা রয়েছে। অভ্যন্তরীণ জাহাজে 2 বছর সুকানি হিসাবে কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। গ্রিজার বেতন গ্রেড হচ্ছে 18। এখানে 2টি পদের সংখ্যা রয়েছে। গ্রিজার বা ওয়েলম্যান হিসাবে অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। রেকর্ড সাপ্লায়ার বেতন গ্রেড হচ্ছে 19। এখানে 4টি পদের সংখ্যা রয়েছে। অফিস সহায়ক পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং SSC সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টুয়ার্ড বেতন গ্রেড হচ্ছে 19। একটি পদের সংখ্যা রয়েছে। এখানে 8ম শ্রেণী পাস করতে হবে এবং অভ্যন্তরীণ জাহাজে স্টুয়ার্ড হিসাবে ন্যূনতম 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভান্ডারি বেতন গ্রেড হচ্ছে 19। একটি পদের সংখ্যা। এখানে 8ম শ্রেণী পাস করতে হবে এবং ভান্ডারি হিসেবে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টোপাস বেতন গ্রেড হচ্ছে 19। একটি পদের সংখ্যা। টোপাস হিসেবে প্রাইভেট মেরিন ভেসেলে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক বেতন গ্রেড হচ্ছে 20। 3টি পদের সংখ্যা রয়েছে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বোটম্যান, এখানে বেতন গ্রেড হচ্ছে 20, 3টি পদের সংখ্যা রয়েছে। পঞ্চম শ্রেণী পাস বোটম্যান হিসেবে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী বা দারোয়ান বা গার্ড, বেতন গ্রেড হচ্ছে 20, 5টি পদের সংখ্যা, এখানে অষ্টম শ্রেণীর পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। লস্কর, বেতন গ্রেড হচ্ছে 20, 12টি পদের সংখ্যা রয়েছে। মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃত কোনো মেরিন সংস্থাপন হতে ট্রেড সার্টিফিকেট ও লস্কর হিসাবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল প্রার্থী এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, মানে এর আগে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। প্রার্থীর বয়স 1/3/2026 তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। তবে উপরের ছকে ক্রমিক নং 2 এ বর্ণিত পদের ক্ষেত্রে বয়সসীমা 25 থেকে 40 হতে হবে 40 হতে হবে। ক্রমিক নং 3 এ বর্ণিত পদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব 35 প্রযোজ্য হবে এবং ক্রমিক নং 4, 6 ও 7 এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে, তবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের তারিখ শুরু হবে আগামীকাল থেকে, অর্থাৎ 1/4/2026 খ্রিস্টাব্দ সকাল 9 থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/4/2026 বিকেল 4 পর্যন্ত, অর্থাৎ প্রায় দীর্ঘ 1 মাস সময় পাবেন আপনার আবেদনের জন্য। এবং আবেদনের জন্য যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে উপরের টেবিলের 1 হতে 2 নং ক্রমিকের জন্য আবেদন ফি 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা পরিশোধ করতে হবে। 3 থেকে 8 নং ক্রমিকের জন্য আবেদন ফি 100 টাকা এবং সার্ভিস চার্জ 112 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে। 9 হতে 20 নং ক্রমিক পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করতে হবে। এটা আবেদনের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। সকল গ্রেডের জন্য এটা অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে মানে তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য 50 টাকা আবেদন ফি। বিশেষভাবে উল্লেখযোগ্য, অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না, অর্থাৎ আপনারা আবেদনের 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন, না হলে আপনাদের আবেদন জমা হবে না বা গৃহীত হবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সকলের কাছে পৌঁছে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধবেরাও আবেদন করতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।